এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমানে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আমি এখন কোন দেশে যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই দেখতে দেখতে জানতে পারবেন। আর আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ ভ্রমণের জন্য কি কি প্রয়োজন হয় সেগুলো বিস্তারিত বলার আজকে চেষ্টা করব। সিঙ্গাপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম। এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল। তো আমরা অলরেডি প্লেনে উঠে গেছি, আমিও গেলাম নতুন একটা দেশে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ফ্লাইট ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করতে পেরেছি। তো আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন আমি এখন কোন দেশে আছি। সেটা হলো মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে চলে আসছি। আমার সাথে আমার একটা ফ্রেন্ড মোটামুটি 200 কিলোমিটার দূরে থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি যেই হোটেলে উঠেছিলাম, মেট্রো হোটেল, সেটা আগে থেকেই বুকিং করা ছিল। তো ও আমাকে নিয়ে গেল। আমাদের সাথে আমাদের এক দাদা ছিল, চাপাই নবাবগঞ্জের এক দাদা ছিল, ইজাবুল দাদা। তো আমি আমার ফ্রেন্ড ইজাবুল দাদা, আমার ফ্রেন্ডের নাম হলো রাজন। তো ও আমাদের মালয়েশিয়ান কিছু ফুড টেস্ট করালো। আলহামদুলিল্লাহ রাতের খাবার শেষ হয়ে গেল। আমরা তো মোটামুটি বিকালের দিকে যাই ল্যান্ড করছি। হোটেলে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছে। তো তারপর ও অনেকক্ষণ ছিল। এই যে আমার ফ্রেন্ড দেখতেছেন, বিভিন্ন জায়গায় ঘুরাইছে, ফটোশ্যুট করছি, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। একটা ইনফরমেশন দিয়ে দিই, বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন তারা কিন্তু মালয়েশিয়াতে যখন ঘুরতে যাবেন তখন অবশ্যই আপনার সঠিক ডকুমেন্টস এবং কনফিডেন্স নিয়ে যাবেন। কারণ বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছি আমরা, তারা মালয়েশিয়াতে গেলে অনেকে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে থেকে যায়। তো আমাদের ওই দিন শেষ হয়ে গেল, প্রথম দিন শেষ হয়ে গেল, আমার ফ্রেন্ড চলে গেল। তো দ্বিতীয় দিন আমি যেভাবে ঘুরতে গিয়েছিলাম ওইখান থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম। তো গাড়ি আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাচ্ছে, একটু পরে হয়তো দেখতে পারবেন। এই যে একটা ঘড়ির অনেক বড় দোকান, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমার ছোট ভাই বলেছিল একটা ঘড়ি কেনার জন্য, এই জন্য আমি ওইখানে গিয়েছিলাম। আসলে কিছুদিন আগের ভিডিও, তো আমার আসলে সব জায়গার কথা মনে নাই, সব কথা মনে নাই, কিন্তু কিছু কিছু ইনফরমেশন অবশ্যই সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ডলার রাখবেন ইমিগ্রেশন পার করার সময়। মালয়েশিয়াতে কিন্তু আপনাকে অনেক পরিমাণ জেরা করবে। তো এর মধ্যে আমরা কিন্তু এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু প্রেসিডেন্টের বাসভবন, ওইখানেও গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক এনজয় করেছি। মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর, খাবারের জন্য বিখ্যাত। আমি এখন দাঁড়িয়ে আছি টুইন টাওয়ারের সামনে, যেটা দিয়ে আমরা সকলে ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এইটাই হলো মালয়েশিয়ার টুইন টাওয়ার। ওইটার সামনে যে আমরা অনেকক্ষণ ওয়েট করছি, অনেক ভিডিও করেছি। তো ভিডিওগুলো অনেক দিন আগের, তো সেক্ষেত্রে নাই, অনেক দিন না, হয়তো 2-3 মাস আগে গিয়েছিলাম আমি। তো অনেক ভিডিও করেছি। তো মালয়েশিয়াতে গেলে অবশ্যই শর্মা টেস্ট করবেন। মালয়েশিয়ান শর্মাগুলো অনেক মজা। তো আমি সিঙ্গাপুরে কতদিন ছিলাম, কতক্ষণ ছিলাম, সেই ভিডিও আসবে সামনের ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোনো ইনফরমেশন দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।